থেকে অবসর নিয়েছেন অনেক আগেই, কিন্তু আইপিএলে প্রতি মরশুমে খেলে চলেছেন ধোনি। চেন্নাই সুপার কিংসকে দিয়েছেন ট্রফিও। খারাপ সময়ে হাল ধরেছেন, নতুন প্রজন্ম তৈরি করেছেন। এই ধোনি যে টিমের অবিচ্ছেদ অংশ সন্দেহ নেই, তাই থেকে যাবেন যতদিন থাকবে হলুদ জার্সি। 2008 সাল থেকে শুরু, এখনও তাকে বাদ দিয়ে ভাবা যায় না আইপিএল। গত মরশুমেও খেলেছেন, তবে সমহিমায় দেখা যায়নি, কিন্তু অতীত হয়ে যাননি। আরও একবার আইপিএলে খেলতে দেখা যাবে, তবে কেউ কেউ মনে করছেন এই আইপিএলেই শেষবার খেলবেন। এরপর পাকাপাকি অবসরে চলে যাবেন মহেন্দ্র সিং ধোনি। 43 বছরের ক্রিকেটার নিজে অবশ্য এ নিয়ে মুখ খোলেননি, কিন্তু তার ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছে এবার পাকাপাকি গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতে চলেছেন এমএসডি। ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেক আগেই, কিন্তু আইপিএলে প্রতি মরশুমে খেলে চলেছেন ধোনি। চেন্নাই সুপার কিংসকে দিয়েছেন ট্রফিও। খারাপ সময়ে হাল ধরেছেন, নতুন প্রজন্ম তৈরি করেছেন। এই ধোনি যে টিমের অবিচ্ছেদ অংশ সন্দেহ নেই, তাই থেকে যাবেন যতদিন থাকবে হলুদ জার্সি। ধোনির সঙ্গে অন্যদের ফারাক, আইপিএলকে কখনোই হালকা নেননি তিনি। নিজেকে তৈরি করেই নেমেছেন মাঠে। এবারও তার ব্যতিক্রম নয়। ঝাড়খণ্ডের ক্রিকেট একাডেমিতে নিয়মিত ট্রেনিং করেছেন গত 3 মাস। তৈরি হয়েই আবার নামবেন মাঠে। তবে ধোনিও যে সামনের দিকে তাকাচ্ছেন, দলকে রেখে যেতে চান সেরা জায়গায়, তা এবারের মিনি নিলামে প্রমাণিত হয়ে গিয়েছে। 19 বছরের প্রশান্ত বীর, 20 বছরের কার্তিক শর্মাকে তুলেছেন নিলাম থেকে। একজন উইকেট কিপার, অন্যজন স্পিনার অলরাউন্ডার। নিজের তো বটেই, রবীন্দ্র জাডেজার অভাব যাতে মেটাতে পারেন, সেই চেষ্টাই করেছেন ধোনি।